এবার আসো হৃদযন্ত্র। তাহলে ঘাসফড়িং এর হৃদযন্ত্রের মধ্যে হৃদযন্ত্র হচ্ছে তোমার নলাকার এবং হচ্ছে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে ঘাসফড়িং এর যে হৃদযন্ত্রটা নলের মতো লম্বা, নলের মতো লম্বা, তাহলে হৃদযন্ত্র হচ্ছে নলাকার এবং 7টি প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে। তো দেহের মধ্য পৃষ্ঠরেখা বরাবর এই যে পেরিকার্ডিয়াল সাইনাসে হচ্ছে মস্তক থেকে হচ্ছে পায়ু পর্যন্ত বিস্তৃত। আর হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলোর হচ্ছে যে প্রত্যেকটা প্রকোষ্ঠ দেখো, সামনের অংশটা হচ্ছে তোমার সরু, পিছনের অংশটা হচ্ছে চওড়া। দেখছো? দেখো, পশ্চাৎ অংশ হচ্ছে চওড়া, সামনের অংশ হচ্ছে সরু। আর প্রত্যেকটা প্রকোষ্ঠের দেখো সামনের অংশটা তার আগেরটার হচ্ছে পিছনের প্রকোষ্ঠের মধ্যে প্রবেশ করানো থাকে। অর্থাৎ ধরো পরের যে প্রকোষ্ঠটা দেখো, তার সম্মুখ অংশটা তার আগেরটার হচ্ছে পশ্চাৎ অংশের মধ্যে প্রবেশ করানো থাকে। দেখো, পরেরটার সামনের অংশ আগেরটার পিছনের অংশের মাঝখানে প্রবেশ করানো থাকে। ঠিক আছে, ওকে। আর এই যে সংযুক্ত স্থানের উভয় পাশে, এই যে সংযুক্ত স্থানের হচ্ছে উভয় পাশে হচ্ছে অস্টিয়াম নামক ছিদ্র থাকে। এই যে ছিদ্র, এই যে এই প্রকোষ্ঠের সাথে এই প্রকোষ্ঠটা যেখানে সংযুক্ত, তার এই যে এই পাশে একটা এই পাশে একটা ছিদ্র আছে, অস্টিয়া নামক হচ্ছে ছিদ্র থাকে। ঠিক আছে, এবং এখানে হচ্ছে বেশ কিছু কপাটিকা থাকে। এবার আসো ঘাসফড়িং এর হৃদযন্ত্রের প্রথম প্রকোষ্ঠটা, হৃদযন্ত্রের প্রথম প্রকোষ্ঠটার হচ্ছে তোমার সম্মুখ ভাগ ক্রমশ সরু হয়ে একটা নলাকার অংশ গঠন করে, এটাকে বলা হয় সম্মুখ অ্যাওর্টা। এটা হচ্ছে মস্তকের সাইনাসে উন্মুক্ত হয়। আর শেষ প্রকোষ্ঠ থেকে হচ্ছে তোমার পশ্চাৎ অ্যাওর্টা হচ্ছে উৎপন্ন হয়। একদম সিম্পল। অর্থাৎ সামনের প্রকোষ্ঠ থেকে সম্মুখ অ্যাওর্টা, শেষ প্রকোষ্ঠ থেকে হচ্ছে পশ্চাৎ অ্যাওর্টা হচ্ছে তৈরি হয়। এবং টারগামের হচ্ছে দুই পাশ থেকে হচ্ছে অ্যালারি পেশি ত্রিকোণা হচ্ছে পাখার মতো হচ্ছে পেরিকার্ডিয়াল মানে মস্তক মানে হৃদযন্ত্রের গায়ে হচ্ছে যুক্ত থাকে অ্যালারি পেশি। কয় জোড়া অ্যালারি পেশি থাকে? টোটাল হচ্ছে 6 জোড়া অ্যালারি পেশি হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে। ঘাসফড়িং এর হৃদযন্ত্রের প্রাচীরে হচ্ছে হৃদপেশি টিস্যু এবং পেসমেকার থাকে না। এই জন্য এখানে কার্ডিয়াক ইম্পালস বা হৃদ বিভব হচ্ছে হৃদ প্রাচীরের সৃষ্টি না হয়ে হৃদযন্ত্রের কাছাকাছি অবস্থিত কোনো গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি দিয়ে সৃষ্টি হয়। এই ধরনের হৃদযন্ত্রকে হচ্ছে নিউরোজেনিক হার্ট বলে। আমি তোমাকে দেখাচ্ছি এগুলা। তাহলে আসো ফার্স্টে স্ট্রাকচারটা পড়ি। তাহলে ঘাসফড়িং এর হৃদযন্ত্র হচ্ছে নলাকার, 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। প্রত্যেকটা প্রকোষ্ঠের পিছনের ভাগ হচ্ছে চওড়া, সামনের ভাগ হচ্ছে সরু। সামনের সরু অংশটা পিছনের চওড়া অংশের মাঝখানে হচ্ছে প্রবেশ করানো থাকে এবং এই সংযোগ স্থলের দুই পাশে হচ্ছে অস্টিয়া নামক ছিদ্র থাকে। আর 7টা প্রকোষ্ঠ, আর প্রত্যেকটা প্রকোষ্ঠের দুই পাশে এক জোড়া করে হচ্ছে অ্যালারি পেশি থাকে। তাহলে 7টা প্রকোষ্ঠ, অ্যালারি পেশি থাকবে হচ্ছে 6 জোড়া। 6 জোড়া কেন ভাইয়া? হিসাবটা তো বুঝলাম না। এটার হিসাবটা খুবই সহজ, এটা বুঝবা তুমি এইভাবে। 7টা প্রকোষ্ঠ বুঝো, 7টা প্রকোষ্ঠ তুমি এভাবে চিন্তা করো। 7টা প্রকোষ্ঠ তুমি চিন্তা করতে থাকো। দেখো 7টা প্রকোষ্ঠ, তো এই যে দেখো কয়টা হইলো, 1 2 3 4 5 এই যে 6 7, এই যে 7টা প্রকোষ্ঠ না? এর মধ্যে সম্মুখ প্রকোষ্ঠ থেকে এই যে সম্মুখ অ্যাওর্টা তৈরি হয়েছে, যেটা মস্তকে চলে গেছে। আর পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে হচ্ছে পশ্চাৎ অ্যাওর্টা তৈরি হয়েছে, যেটা পিছনের দিকে চলে গেছে। আর এই যে 7টা প্রকোষ্ঠ। এখন প্রত্যেকটা প্রকোষ্ঠর প্রথমটা দ্বিতীয়টা এর মাঝখানে হচ্ছে ত্রিকোণাকার অ্যালারি পেশি থাকে এক জোড়া, এই পাশে একটা এই পাশে একটা। দ্বিতীয়টার তৃতীয়টার মাঝখানে হচ্ছে অ্যালারি পেশি থাকে। তৃতীয় আর চতুর্থটার মাঝখানে অ্যালারি পেশি থাকে। চতুর্থ আর পঞ্চমের মাঝখানে থাকে। পঞ্চম আর ষষ্ঠের মাঝখানে থাকে। ষষ্ঠ আর সপ্তমের মাঝখানে থাকে। তাহলে দেখো, প্রথম আর দ্বিতীয়র মাঝখানে হচ্ছে এক জোড়া, দ্বিতীয় আর তৃতীয়র মাঝখানে এক জোড়া, তৃতীয় আর চতুর্থর মাঝখানে এক জোড়া, চতুর্থ আর পঞ্চমের মাঝখানে এক জোড়া, পঞ্চম আর ষষ্ঠের মাঝখানে এক জোড়া, ষষ্ঠ আর সপ্তমের মাঝখানে এক জোড়া। তাহলে টোটাল কয় জোড়া? 6 জোড়া। 1 2 3 4 5 6, টোটাল 6 জোড়া ত্রিকোণাকার অ্যালারি পেশি থাকে। এই অ্যালারি পেশিগুলার হচ্ছে সংকোচন প্রসারণের কারণেই ঘাসফড়িং এর হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলা সংকুচিত প্রসারিত হয়। তাহলে অ্যালারি পেশির সংকোচন প্রসারণের ফলে হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলা সংকুচিত প্রসারিত হয়। 6 জোড়া অ্যালারি পেশি থাকে, 7টা প্রকোষ্ঠ থাকে। সম্মুখ প্রকোষ্ঠ থেকে হচ্ছে সম্মুখ অ্যাওর্টা, আর পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে পশ্চাৎ অ্যাওর্টা। ঠিক আছে, ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। এবার আসো ঘাসফড়িং এর হৃদযন্ত্রকে নিউরোজেনিক হার্ট বলে। কেন বলে চলো এটা একটু বুঝতে হবে। আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডকে হচ্ছে কার্ডিওজেনিক হার্ট বলে। বা মায়োজেনিক হার্ট। তাহলে তোমাকে এখন একটা জিনিস বুঝতে হবে, নিউরোজেনিক হার্ট এটা বুঝতে গেলে আগে তোমার আরেকটা টার্ম বুঝতে হবে, মায়োজেনিক হার্ট। এটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ডকে হচ্ছে মায়োজেনিক হার্ট বলে।
এটা বুঝতে পারলে তুমি নিউরোজেনিক হার্টটা বুঝতে পারবা। দেখো, মায়ো শব্দের মানে হচ্ছে মাসেল, একটু বুঝো। মায়ো শব্দের মানে হচ্ছে মাসেল বা পেশি, জেনিক মানে উৎপন্ন হওয়া। তাহলে মানুষের হৃৎপিণ্ডের মধ্যেই যে পেশি আছে, হৃৎপেশি আছে, সেই হৃৎপেশিতেই হচ্ছে তোমার কার্ডিয়াক ইম্পালস বা ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়। তাহলে মানুষের হৃৎপিণ্ডের পেশিতেই কার্ডিয়াক সিগন্যাল বা ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়, মানুষের হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হয়। তার মানে মানুষের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের জন্য যে ইলেকট্রিক সিগন্যাল দায়ী, সেই ইলেকট্রিক সিগন্যালটা হৃৎপেশিতেই তৈরি হয়। তাহলে পেশি থেকেই তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় মায়োজেনিক হার্ট। জেনিক মানে উৎপন্নকারী, তাহলে ইলেকট্রিক সিগন্যালগুলা হৃৎপেশি থেকে উৎপন্ন হয়, এই জন্য এটাকে বলা হয় মায়োজেনিক হার্ট। ক্রিস্টাল ক্লিয়ার? কারণ মানুষের হৃৎপিণ্ড অনেক উন্নত, মানুষ উন্নত প্রাণী, হৃৎপিণ্ড অনেক উন্নত, এই জন্য আমাদের হৃৎপিণ্ডের পেশিতেই হচ্ছে তোমার ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় মায়োজেনিক হার্ট। কিন্তু ও তো ঘাসফড়িং, তুই বেটা ঘাসফড়িং, ও তো মানুষের মতো এত উন্নত না, এই জন্য ও হৃৎপিণ্ডের কোনো পেশি থেকে এই জিনিসটা উৎপন্ন হয় না, বরং ও হৃৎপিণ্ডের আশেপাশে অনেকগুলো নিউরন, স্নায়ুকোষের যে নিউরন থাকে, সে অনেকগুলো নিউরন একসাথে হয়ে গ্যাংলিয়ন তৈরি করে। গ্যাং মানে কি বলতো? ওই যে অনেকগুলা মানুষ একসাথে অপরাধ করতেছে, তাহলে কি গ্যাং, অপরাধ চক্র, গ্যাং। তাহলে এখানেও অনেকগুলো নিউরন একসাথে থাকে, এটাকে বলা হয় গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। এই গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি থেকে হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়, সেই ইলেকট্রিক সিগন্যালের কারণে হচ্ছে হৃৎপিণ্ড হচ্ছে সংকুচিত প্রসারিত হয়। তাহলে ওদের সংকোচন প্রসারণের জন্য যে ইলেকট্রিক সিগন্যাল, সেই ইলেকট্রিক সিগন্যাল কিন্তু ওদের পেশি থেকে আসতেছে না, আসতেছে হচ্ছে আশেপাশের গ্যাংলিয়ন তথা স্নায়ু গ্রন্থি থেকে। এখন স্নায়ু গ্রন্থির মধ্যে আবার কি থাকে? নিউরন থাকে। তাহলে নিউরন থেকে উৎপত্তি লাভ করতেছে, এই জন্য এই ধরনের হৃৎপিণ্ডকে বলা হয় নিউরোজেনিক হার্ট। ক্রিস্টাল ক্লিয়ার? নিউরো মানে নিউরন, জেনিক মানে উৎপন্নকারী, তার মানে এই ধরনের হার্টের যে সিগন্যালটা আসে, সেই সিগন্যালটা আসলে নিউরন থেকে উৎপত্তি লাভ করে আসতেছে, এই জন্য এগুলারে বলা হচ্ছে নিউরোজেনিক হার্ট। কিন্তু মানুষের হৃৎপিণ্ড, সৃষ্টির সেরা জীব মানুষ, উন্নত, এজন্য মানুষের হৃৎপিণ্ডের যে হৃৎপেশি আছে, ওই হৃৎপেশি থেকে ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়। তাহলে আমাদের হৃৎপেশি থেকে ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়, তাহলে পেশিকে বলা হচ্ছে মায়ো। মায়ো মানে মাসেল বা পেশি, জেনিক মানে উৎপন্নকারী। তাহলে আমাদের হৃৎপেশি থেকেই ইলেকট্রিক সিগন্যাল তৈরি হচ্ছে, যার ফলে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হচ্ছে, এই জন্য বলা হয় মায়োজেনিক হার্ট মানুষের হৃৎপিণ্ডকে। আর ঘাসফড়িং এর হৃৎপিণ্ড এতটা উন্নত না, এই জন্য বেচারা হৃৎপেশি থেকে কিছুই আসে না, আসে থেকে এটার আশেপাশের কোনো একটা গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি থেকে। এই গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি হচ্ছে আবার অনেকগুলা নিউরনের সমন্বয়ে গঠিত, তার মানে দিন শেষে এই নিউরন থেকে সিগন্যাল এসে হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হচ্ছে, এই জন্য এটারে বলে নিউরোজেনিক হার্ট। নিউরন থেকে আসতেছে, নিউরোজেনিক হার্ট। দেখছো, এইভাবে ডিটেলসে কখনো পড়ছো বায়োলজি, রাজা হয়ে যাবা। ঠিক আছে? নিউরোজেনিক হার্ট। তাহলে এই জন্য পতঙ্গের হৃৎপিণ্ড হচ্ছে নিউরোজেনিক হার্ট, মানুষের হৃৎপিণ্ড হচ্ছে মায়োজেনিক হার্ট, কারণ আমাদের সিগন্যালগুলা আমাদের হৃৎপেশি তথা মাসেল বা মায়ো থেকে আসে, এই জন্য মায়োজেনিক হার্ট, আর এটা হচ্ছে নিউরোজেনিক হার্ট। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে এবার বুঝছো তাহলে গ্যাংলিয়ন কি, তাহলে এটা বুঝার আর কোনো বাকি নেই। তাহলে গ্যাংলিয়ন হচ্ছে তোমার স্নায়ু গ্রন্থি, অর্থাৎ অনেকগুলো নিউরন একসাথে মিশে, অনেকগুলো নিউরন একসাথে থেকে একটা গ্যাং তৈরি করে, এমনি মনে রাখতাম আমি, অনেকগুলো নিউরন একসাথে থেকে গ্যাং তৈরি করে, এটাই হচ্ছে গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। এটা একটু মানে উঁচু হয়, ওই জায়গাটা একটু উঁচু হয়, কারণ অনেকগুলো নিউরন আছে একসাথে, এই জন্য জায়গাটা একটু উঁচু হয়, মটর দানার মতো উঁচু হয়, এটারই গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি বলে। তাহলে এই ধরনের মানে গ্যাংলিয়ন দিয়ে হচ্ছে এটা নিয়ন্ত্রিত হয় দেখে নিউরোজেনিক হার্ট। তাহলে সকল পতঙ্গে হৃদযন্ত্র হচ্ছে নিউরোজেনিক হার্ট। এখন আসো, বারবার হৃদযন্ত্র কেন বলতেছি, হৃৎপিণ্ড কেন বলতেছি না? কারণ হচ্ছে মানুষের হৃৎপিণ্ডটা হচ্ছে মাংসপিণ্ড, মাংস থাকে মানে অর্থাৎ পেশি থাকে এবং এটা পিণ্ডাকৃতির, এই জন্য মানুষটাকে আমরা বলতেছি হচ্ছে হৃৎপিণ্ড। কিন্তু ঘাসফড়িং এর হৃদযন্ত্রটা কিন্তু পিণ্ড না, লম্বা, নলের মতো, প্লাস এখানে কোনো হৃৎপেশি নাই। দেখো, তাহলে ঘাসফড়িং এর হৃদযন্ত্রের প্রাচীরে কোনো হৃৎপেশি নাই, আর এখানে এটা মাংসপিণ্ডের মতো না, এই জন্য এটাকে হৃদযন্ত্র বলে, হৃৎপিণ্ড বলে না। তাহলে বুঝছো, তাহলে মানুষের হৃৎপিণ্ড দেখতে মাংসপিণ্ডের মতো, প্লাস এখানে পেশি থাকে, এই জন্য হৃৎপিণ্ড। আর ওদের হৃদযন্ত্রে কোনো পেশি থাকে না, এই জন্যই তো এই যে নিউরনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, নিউরোজেনিক হার্ট। প্লাস এখানে হচ্ছে তোমার দেখতেও মাংসপিণ্ডের মতো না, এই জন্য এটা হৃদযন্ত্রই বলে।